दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतन लिल आलमीन शफीइल मुज़नबीन सय्यदना मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व अहलि बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व अस्हाबिहि व औलियाइहि व उम्मतिहि अजमईन कमा सल्लैत व सल्लमत व बारकत व रहमत अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल या इबादियल्लज़ीना अस्रफ़ू अला अन्फुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह इन्नल्लाहा यग़फ़िरुज़्ज़ुनूब जमीअन इन्नहु हुवल गफ़ूरुर रहीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम वमा इज्तमा क़ौमुन फ़ी बैतिन मिन बुयूतिल्लाह यतलून किताबल्लाहि व यतदारसून बैनहुम इल्ला मा नज़लत अलैहिमुस सकीनह व गशियतहुमुर रहमा व हफ़्फ़तहुमुल मलाइका व ज़करहुमुल्लाहु फ़ी मन इंदहु औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। हक्कानी दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतन लिल आलमीन शफीइल मुज़नबीन सय्यदना व मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व अहलि बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व अस्हाबिहि व औलियाइहि व उम्मतिहि अजमईन कमा सल्लैत व सल्लमत व बारकत व रहमत अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुअज्जज़ मुहतरम उलमाए किराम, उपस्थित सम्मानित सुरदीय मुरब्बियाने किराम, सम्मानित हक्कानी अंजुमाনের आशिकीन मुहिब्बिन मुतावाल्लिकीन, सम्मानित एलाकाबासी, पर्दार आড়ালে আমার সম্মানীয় মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করব এই জন্য
যেই মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদের মতো কিছু গুনাহগারকে মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, নির্বাচিত করে গুনাহ মাফের জন্য, জান্নাতি করার জন্য, নাজাত দেওয়ার জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির এই বরকতময়, এই নিয়ামতওয়ালা জন্ম পুণ্যভূমিতে যেই মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব কার? কেন প্রশংসা করব? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইকে আমাদেরকে দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করব। আর একবার বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কেন খুশি হয়? যারা আল্লাহকে ভালোবাসে তারাই আল্লাহর প্রশংসা করে, ঠিক না বেঠিক? যদি কেউ কাউকে ভালো না বাসে তার প্রশংসা করবে? কোনোদিন করবে না, কি ঠিক না? এই জন্য যখন কোনো বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ এত খুশি হয়ে যায় যে কিতাবের ভিতরে আসছে যে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসেবে কিয়ামতের মাঠে জান্নাত কি করে দেন, বলি সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই না? যাইতে চাই না? তাহলে আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা বিস-সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা শুনো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দাকে বলবেন, তোমাদের কোনো হিসাব দরকার নাই, তোমাদের কোনো বিচার হবে না, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সেই দলের ভিতরে যদি আপনি আর আমি থাকি, খুশি লাগবে না বেজার লাগবে? বলেন। বিনা হিসাবে যদি জান্নাতে যাই, কি খুশি লাগবে না? সেই মহাসর সংকটময় হাসরের ময়দানে যখন সবাই নফসি নফসি বলবে, হ্যাঁ, ছেলে তার মাকে পরিচয় দেবে না, মা তার ছেলেকে পরিচয় দেবে না, বাপ তার সন্তানকে পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যেই কিয়ামতের মাঠে মা তার ছেলেকে দেখে পলায়ন করবে, ছেলে তার মা দেখে পলায়ন করবে। একটু চিন্তা করেন তো, যেই মা তার ছেলে সন্তানের জন্য এত কিছু করেছে, কষ্ট করেছে, সেই সন্তান মাকে দেখে পলায়ন করবে, এটা কি সহ্য করা যায়? বলে, হ্যাঁ? সন্তান, হ্যাঁ, আর মা তার সন্তানকে, যেই সন্তানের জন্য মা জীবন বিসর্জন করে দেয়, ঠিক না বেঠিক? যেই সন্তানের জন্য মা পানিতে পড়ে যায়, আগুনে পড়ে যায় সন্তানকে বাঁচাবার জন্য, না না আমি মরে যাই, আমার সন্তানকে আমি কষ্ট দিতে দেব না। ডেলিভারির সময় গর্ভ যখন খালাস হয় তখন আল্লাহর কাছে বলে, দুনিয়াকে থেকে নিতে হইলে আল্লাহ তুমি আমাকে নিয়ে দাও, আমার এই সন্তানকে তুমি বাঁচাইয়া রাখো, হায়াত দাও আল্লাহ, আমার সন্তানকে তুমি একটু কষ্ট না হয় সেই ব্যবস্থা তুমি করো। করে কিনা? বলে। কিয়ামতের মাঠে যখন ওই মা ওই সন্তানকে দেখে পলায়ন করবে, তখন ওই সময়টা কত বড় মহা সংকটের সময়, চিন্তা করে দেখেন। সেই সময়টা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাতি করে দেয়, এর চেয়ে বড় খুশি পৃথিবীতে আর হতে পারে না, কিয়ামতের মাঠে আর হতে পারে না। প্যারে হাজির, আল্লাহ রাসূল বলতেছেন, এইরকম একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বিনা হিসেবে জান্নাতি করে দিবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দলভুক্ত কারা? সেই বলতেন, আল্লাযীনা ইয়াহমুদুনাল্লাহা বিস-সাররাই ওয়াদ-দাররা। যেই ব্যক্তি যারা সুখে দুঃখে মুসিবতে পড়েও আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর উপরে রাজি খুশি থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই লোকগুলোকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতি করে দেবেন বলি সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় হাজিরিন, সূরা ফাতিহা এর তাফসীরের ভিতরে আরো অনেক বর্ণনা করা হয়েছে। সূরা ফাতিহা আমার কামেল মুর্শিদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন একটু চিন্তা করেন, কারণ আমরা যেন কিয়ামতের মাঠে জান্নাতি হয়ে যাই সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় হাজিরিন, আসলে আমরা আজকে ভাগ্যবান যারা এই সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি এই পূর্ণভূমিতে আমরা যারা উপস্থিত হয়েছি সুবহানাল্লাহ। এই জায়গাটা হলো বরকতময় জায়গা, এই জায়গাটা হলো নিয়ামতওয়ালা জায়গা, এই জায়গাটা হলো রহমতওয়ালা জায়গা সুবহানাল্লাহ বলি। আমি গুনাহগার, আসলে অনেক কষ্ট করে এসেছি, কালকে আসতে খুব কষ্ট হয়েছে, তারপরও হঠাৎ করে আসছি, কারণ আমার মনে একটা এইরকম আকাঙ্ক্ষা এমনভাবে সৃষ্টি হয়েছে যে বাগমারিতে যাই, হুজুর কেবলার মাহফিল করি। যেই হুজুর কেবলা আমাদেরকে বাগমারি দিয়েছেন, যেই হুজুর কেবলা আমাদের হক্কানি দুরূদ শরীফ দিয়েছেন, যেই হুজুর কেবলা আমাদের হক্কানি ওজিফা দিয়েছেন, যেই হুজুর কেবলা আমাদেরকে যেই হুজুর কেবলা গ্যারান্টি দিয়েছেন একজন পীর ভাই ছাড়াও আর একজন পীর ভাই জান্নাতে প্রবেশ করবি না, সেই হুজুর কেবলার জন্ম পূর্ণভূমি যে কত বড় বরকতময় হতে পারে এটা আল্লাহ পাকই ভালো জানেন, আমাদের জ্ঞানে আসে না। কারণ এই জায়গাটা যে আমার হুজুর কেবলা মাওলানা আজম গাছী রহমতুল্লাহ আলাইহি সে দুনিয়াতে আসার পরে ওলি আল্লাহ হন নাই, সে মায়ের গর্ভ থেকেই ওলি আল্লাহ হয়ে পৃথিবীতে আসেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকেই পৃথিবীতে ওলি আল্লাহ হয়ে আসছে, কারণ সেই ওলি আল্লাহ যেই জমিনের উপরে বিচরণ করছেন, হাঁটা চলা করছেন, খেলাধুলা করছেন, যেই পুকুরে গোসল করছেন, যেই বাতাস আমার হুজুর কেবলার সাথে তার গা স্পর্শ করছে, যেই গাছগুলো আমার হুজুর কেবলার সাক্ষী রয়েছে, যেই পুকুর আমার হুজুর কেবলার সাক্ষী রয়েছে, যেই আমার হুজুর কেবলার সেই তারা হুজুর কেবলার সোহবত পেয়ে তারা রহমতওয়ালা হয়েছে, সোহবত পেয়ে তারা বরকতওয়ালা হয়েছে, যেই জমিনের প্রত্যেকটি বালু করার দাম আরশ আযীমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে গেছে, সেই জমিনে আমি যাব না, সেই জমিনে বসবো না, সেই জমিনের কাছ থেকে একটু ফয়েজ বরকত হাসিল করব না, সেই জমিন কাছে থেকে একটু রহমত পাবো না, এইটা কেমন কথা? আল্লাহ পাক নিয়াত করেছি আল্লাহ যেভাবেই হোক নিয়ে আসছে, কি ঠিক না? কিতাবের ভিতরে আসছে এই সমস্ত রহমতওয়ালা জায়গায়, এই রহমত বরকতওয়ালা জায়গায় কারাই আসতে পারবে? যারা আমার মুর্শিদকে ভালোবাসবে, আমার মুর্শিদ যাদেরকে ভালোবাসবে তারাই এই জমিনওয়ালা বরকতওয়ালা জমিনের ভিতরে তারা আসতে পারবে সুবহানাল্লাহ। ভালোবাসা শুধু পাওয়া না, দিতেও হবে, কি ঠিক না? আমার মুর্শিদকে যদি ভালোবাসা দিতে পারি, মুর্শিদও ভালোবাসা দেবে, কি ঠিক না? মুর্শিদকে ভালোবেসে কুরসিকুল মাহফিলে যাই, কিন্তু মুর্শিদকে ভালোবেসে মুর্শিদের জমিনে আসতে পারবো না, মুর্শিদকে কেমন ভালোবাসে, কি ঠিক না? হ্যাঁ, এই জন্য দেখবেন এই সুস্থ জমিনে আসলে মনে একটা আনন্দ আসে, কি ঠিক না? একটা খুশি আসে। যেমন আপনারা যারা হজ করতে গেছেন ভাইরা, একটু বসেন, দূরের মানুষগুলো দেখতে পায় না, একটু বসেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, একটু বসেন। আমি আসছি খালি আমার মুর্শিদের কথাগুলো বলার জন্য, আর কোনো কথা এখানে হবে না, আর কোনো কথা হবে না। আমি যেই তরিকাকে ভালোবাসি সেই তরিকার কথাই বলবো, আমি যেই ওজিফা ভালোবাসি সেই ওজিফার কথাই বলবো, আমি যেই মুর্শিদকে ভালোবাসি সেই মুর্শিদের কথাই বলবো। এইটাই হলো ভালোবাসা। কিতাবের ভিতরে আসছে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথাটা তার বেশি বেশি স্মরণে আসে সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। ভালোবাসার প্রকাশটাই হলো এটা, ঠিক না? হ্যাঁ, আপনি যাকে ভালোবাসেন আপনার ভালোবাসার তার দিকেই চলে যাবে, আপনার সেই কথাটা তার দিকেই চলে যাবে, অন্যের দিকে যাবে না, ঠিক না ভাই? সেই জন্য প্যারা হাজিরিন, হ্যাঁ, মক্কা মদিনায় যারা গেছেন, রসুলের রওজা মুবারকের কাছে যাওয়ার আগে আপনার অন্তরের ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়, কি ঠিক হয় না? একটা আনন্দ আসে না? হ্যাঁ, কেমন আনন্দ! আপনার কাছে এমন শক্তি এসে যায়, পৃথিবীর কোনো কিছু আমাকে কিছু করতে পারবে না। আমার রসুল, আমার গার্ডিয়ান, আমার নাজাতের ওসিলা, তার কাছে এসে পড়েছি, আমার আর কোনো ভয় নাই সুবহানাল্লাহ। আজকে প্রিয় হাজিরিন, এই পবিত্র পুণ্যভূমিতে যখন আমরা উপস্থিত হয়েছি,
আমাদের ভিতরে একটা আনন্দ এসে গেছে, না না, আমার কামিল মুর্শিদ যেমনি ভাবে কিয়ামতের মাঠে আমাদের অভিভাবক হয়ে যাবে, আজকে সেই অভিভাবকের এই পুণ্যভূমিতে আসেছে, আমাদের আর কোন ভয় নাই, ডর নাই, আমাদের কিয়ামতের মাঠেও কোনো ভয় ডর থাকবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি মুর্শিদকে ভালোবাসলেন, কিয়ামতের মাঠে মুর্শিদের সাক্ষাৎ পাবেন, ঠিক না? না ভালোবাসলে পাবেন? সেই জন্য পেয়ারে হাজিরিন, এই দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য। আপনারাও আসছেন কিসের জন্য? দোয়া নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? দোয়া নেওয়ার জন্য আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো দোয়া এবং দোয়ার মজলিস। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জীবনে যদি একটা দোয়ার মজলিস যদি নসিব হয়ে যায়, তোমাদের কপালে যদি দুজে যায় এবং যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, এমন একটা নিয়ামত তোমরা নিয়ে নিলে, মণিমুক্তা নিয়ে নিলে, পৃথিবীর কোনো রাজার দরবারে সেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও সেটা নেওয়া যাবে না। সেটা হলো কি, আমার রাসূল বলেছেন, মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার দরজা খুলে দিয়েছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা কি চাই? শান্তি চাই, কি ঠিক না? হ্যাঁ, টাকা পয়সা ধন দৌলতে কি শান্তি দিতে পারে? কখনো না। শান্তি আসবে একমাত্র আল্লাহর রহমতে, কি ঠিক না? যার উপরে রহমত থাকবে সে কামেল মুর্শিদকে পেয়ে যাবে, যার উপরে রহমত থাকবে সে নামাজীওয়ালা হয়ে যাবে, যার উপরে রহমত থাকবে সে পরহেজগার মুত্তাকিন হয়ে যাবে, যার উপরে রহমত থাকবে সে কামেল মুর্শিদের সন্ধান পাবে, যার উপরে রহমত থাকবে সে কিয়ামতের মাঠে নাজাত পাবে, কামেল মুর্শিদের সোহবতে থাকবে, তার সাথে হাসর নাসর হবে এবং কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল তাকে সুপারিশ করে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। রহমতের প্রয়োজন নাকি? ধন সম্পদ আমাদের দরকার, কিন্তু ধন সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে আল্লাহর রহমত, কি ঠিক না? এই জন্য রহমত পাওয়া যাবে কোথায়? রহমত পাওয়া যাবে আল্লাহর ওলির দরবারে। সুবহানাল্লাহ। রহমত কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আবার আল্লাহ রাব্বুল আলামিন এত মায়াশীল, এত দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতি করার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ যদি জাহান্নামে দিতাম তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করতাম না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমার কুদরতি মনের যত পরিকল্পনা আছে, যত রকমের সৌন্দর্য আছে, গুণ আছে, সমস্ত কিছু দিয়ে আমি তোমার বান্দা আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? আল্লাহ যেন তুমি আমাকে চিনো, তুমি আমাকে বুঝো, আমার ইবাদত বন্দেগী করো, এবং তোমার জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নামে দেওয়ার জন্য নাই। এরপরে যদি তুমি আমাকে না মানো, আমাকে যদি তুমি ইবাদত বন্দেগী না করো, আমার কথা না শোনো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমার অবস্থা ওই সবচেয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে জাহান্নামের নিচে চলে যাবে। নাউযুবিল্লাহ। জাহান্নামে আমরা কেউ যাইতে চাই? বলেন বাবা, জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলেন তোমাদের সবাইকে আমি জান্নাতি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এক সময় তুমি আমার ইবাদত বন্দেগী করেছো, এরপরে আবার শয়তান তোমাকে বিপদগামী করেছে, শয়তানের ফেলবে করে আমার পথভ্রষ্ট হয়ে আমার কাছ থেকে চলে গেছো। ও বান্দা, আমার অন্তরের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, আমার অন্তরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। যেমন মা তার সন্তানকে এত ভালোবাসে, এত পছন্দ করে, কি ঠিক না বেঠিক? লালন পালন করে, কষ্ট সহ্য করে, ওই ছেলে সন্তান মা বাপকে যতই কষ্ট দেয় তারপরও তাদের মনে কষ্ট লাগে না, যেহেতু তাদের সন্তান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এই ছেলে সন্তানের প্রতি এত কষ্ট করার পরও তাদের প্রতি তুমি বেজার হও না, রাগ করো না,
সন্তান যদি বেয়াদবি করে আবার যদি তোমার কাছে ক্ষমা চায়, মাপ চায়, ক্ষমা করে দাও, কি ঠিক না? তোমার মনে কোনো রাগ থাকে না? ও বান্দা, আমি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার মনে কোনো রাগ নাই, দুঃখ নাই। যখন তুমি আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য তোমাদেরকে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের আশা থেকে নৈরাশ্য হইও না। আমার রহমতের আশা করে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবে, কি ঠিক না? এখন এই রহমত তো আমাদের প্রয়োজন। রহমত কোথায় পাবো? রহমতের তালাশ আমাদের করতে হবে না? রহমত কোথায় পাওয়া যাবে? আমরা অনেকে বলি কোরআন জানি, হাদিস জানি, এইটা জানি, সব জানি। আরে আমরা তো আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেবে। আল্লাহ বলে না না, আমার কাছে মাফ চাইতে হলে, ক্ষমা চাইতে হলে রহমতের প্রয়োজন হয়। রহমতের উসিলা নিয়ে রহমতওয়ালা লোকের কাছে যাইয়া তারপরে তুমি দোয়া করো, আমি আল্লাহ, তখন আমি আর কোনো রাগ করে থাকতে পারি না, আমি আমার কোনো বিধান নিয়ে থাকতে পারি না। রহমতের উসিলা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। রহমত কেমন জিনিস দেখেন, আমাদের দেশে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে না? একটা লোকের যদি জজ কোর্টে ফাঁসি দেয়, মার্ডার কেসের আমি ফাঁসি দেয় না? ফাঁসি দেওয়ার পরে এই যে আমাদের উকিল সাহেব আছে, অনেকে আছে, ফাঁসি দেওয়ার পরে তারপরে কি করে? সে হাইকোর্টে আপিল করে, ঠিক না? হাইকোর্টও তার ফাঁসির এই কি করে, তার এই রায়টা বহাল রাখে। এরপরে যায় কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি কি করে? তার এই ফাঁসি, তার রায়টা বহাল রাখে। তখন সে কোথায় যাবে? তখন ওই প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট কিন্তু বিচারপতি না, ম্যাজিস্ট্রেট না, কিচ্ছু না। তারপরে প্রেসিডেন্টের কাছে বলে, একটা চিঠি লেখে, দরখাস্ত লেখে, নিজের জীবন বৃত্তান্ত লিখে, করুণা করে তারপরে লেখে। প্রেসিডেন্ট যদি তাকে ক্ষমা করে দেয়, দেশের কোনো আইন, দেশের কোনো কোর্ট এই ক্ষমাকে তারা কি করতে পারে না, বাতিল করতে পারে না। প্রেসিডেন্টের উপরে কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমারও একটা বিধান আছে, বিধানের পথ নির্দেশ যদি পড়ে যাও তোমার শাস্তি হবে, কিন্তু আমার একটা রহমত আছে, এই রহমতের ভিতরে তুমি পড়ে যাও, আমি আল্লাহ তখন আর কিছুই করতে পারি না। রহমতের উসিলায় তোমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রহমত প্রয়োজন আছে কিনা? আছে কিনা? তাহলে রহমত যদি প্রয়োজন থাকে, তার রহমত কাদের কাছে আছে? সেই সমস্ত লোকগুলো আমাদের তালাশ করতে হবে না বাবা? তালাশ করতে হবে না, যাইতে হবে না, ঘরে বসে বসে থাকলে হবে? ঘরে বসে বসে থাকলে হবে? বলবেন আমি সব জানি। হ্যাঁ, আমি তো না, আপনি সব জানলেও কিছু জানেন না। আপনার গলায় বলদ আছে, আপনি অনেক কিছু জানেন। শয়তান আপনার চেয়েও বেশি জানতো, কি ঠিক না বেশি? শয়তান আপনার চেয়েও বেশি জানতো, কিন্তু শয়তানের জানা কোনো কাজে আসে নাই। আসছে? কোনো কাজে আসে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বান্দারে রহমত কোথায় আছে তোমরা কি জানো? রহমত আছে আমার নৈকট্যশীল যারা বান্দা, আমার ওলি, আমার বন্ধু, তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত রেখে দিয়েছি। যদি তুমি তাদের কাছে যাইতে পারো, তাদের সোহবত লাভ করতে পারো, তাদের দামান ধরতে পারো, তাদের খেদমত করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমতওয়ালা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি সেই সমস্ত রহমতওয়ালা, আজকে এই জায়গাটা হলো রহমতওয়ালা, যদি এখানে না আসে আমরা রহমত পাবো? হ্যাঁ, এই জায়গা আর কলকাতার ওই ইডেন গার্ডেন কি, ওই মাঠটা কি এক হইল নাকি বলেন? হ্যাঁ, ওই ভিক্টোরিয়া পার্কের মাঠ আর এই জায়গা কি এক হইল? কখনো হয় না। কারণ এখানে আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছেন, এই জন্য এই জায়গাটাকে আল্লাহ রহমতওয়ালা বানাই দিন। সুবহানাল্লাহ, বরকতওয়ালা বানাই দিয়েছেন। কিতাবের ভিতরে একটা ঘটনা আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মেরাজের রাত্রে কোথায় মেরাজে নিয়ে যাচ্ছেন। মেরাজ ছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, ছিল কি? এইটা ছিল লাইলাতুল ইসরা, অর্থাৎ ভ্রমণ। এই ভ্রমণের মধ্যে একটা জায়গায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে নামাইয়া দিলেন। নামাইয়া দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আলাইহিস সালাম, এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়েন। কিতাবের কথা আছে, কিতাবের ভিতরে বাবা,
বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, এই জায়গার বরকত কি, ফজিলত কি, এই জায়গায় কেন আমি নামাজ পড়ব? ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, ইয়া হাবিবাল্লাহ আলাইহিস সালাম, এই জায়গাটা এমন একটা বরকতপূর্ণ জায়গা, এখানে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে বরকতময় করে দিয়েছে, ফজিলতপূর্ণ করে দিয়েছে। আল্লাহর রাসূল, আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, হে রাসূল, আপনার উম্মতের জন্য এই বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বরকত হাসিল করেছে তার জন্য নয়, তার জন্য, আপনার আমার জন্য, ঠিক না? আল্লাহর রাসূলের কোনো গুনাহ ছিল? আল্লাহর রাসূলের কোনো পাপ ছিল? কোনো ত্রুটি ছিল? কোনো ভুল ছিল? কখনো ছিল না। কারণ সমস্ত নবীর ঊর্ধ্বে রাখার জন্য, সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য, যেন কিয়ামতের মাঠে আমার নবী একছত্র অধিপতি করতে পারে, একছত্রপতি হতে পারে, সকলের জন্য নাজাতের উসিলা হইতে পারে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপর জন্য নাজাতের উসিলা হইতে পারে। এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ রাখেন নাই, কোনো ত্রুটি রাখেন নাই, মাসুম বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য নবীর কোনো উসিলা ছিল, নবীর কোনো গুনাহ ছিল না। নবী শুধু মাপ চাইছেন আপনার আমার জন্য, নবী শুধু বরকত হাসিল করছেন আপনার আমার জন্য। আল্লাহ, আমার বরকত দরকার নাই, আমার গুনাহগার উম্মতের তুমি বরকত তুমি দান করো। সুবহানাল্লাহ। যার কারণে আমরা এত অপরাধ করার পরও, এত গুনাহ করার পরও আমরা, আল্লাহ আমাদেরকে কোনো বড় আযাব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওমা আনতা ফীহিম। হে রাসূল, যতদিন আপনি জমিনে থাকবেন, যতদিন আপনি এই জমিনের উপরে বিচরণ করবেন, হে রাসূল, আপনার উম্মতের উপরে আমি আল্লাহ করে তেমন কোন বড় গজব দিব না। সুবহানাল্লাহ। আমার রাসূল কেন্দে কেন্দে বললেন, আয় রব্বুল আলামিন, যদি আমি জমিনের ভিতরে থাকি, তাহলে যদি আমার উম্মতের উপরে যদি মুসিবত না হয়, গজব না হয়, হে আল্লাহ, আমার এই দেহ মুবারক এই জমিনের ভিতরে থাকবে, আমি আল্লাহ এই জমিন থেকে কখনো আমি আসমানে যাব না। এই জন্য প্রত্যেকটি নবীর এই দেহ মুবারক আসমানে আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু একমাত্র আমার নবীর দেহ মুবারক ওই মদিনা মুনাওয়ারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শোয়াইয়া রাখছেন। সুবহানাল্লাহ। কারণ এই উম্মতের কি নাজাতের জন্য, এই উম্মতের মুসিবত দূর করার জন্য আল্লাহর রাসূল জমিনের ভিতরে রয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য বেয়ারে হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে রহমত পাইতে হলে রহমতওয়ালা লোকের কাছে যাইতে হবে, বরকত পাইতে হলে বরকতওয়ালা লোকের কাছে যাইতে হবে। সেখানে গেলে রহমত পাওয়া যাবে, সেখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে তোমরা খোঁজ করতেছো, তালাশ করতেছো, কোথায় পাবে? ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, আমি তাকওয়া পরহেজগারী লোকদের সাথে সদা সর্বদা আছি, থাকি। সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারী লোকদের কাছে যাবেন না? আপনি যাবেন না? আল্লাহকে পাইতে হলে যাইতে হবে না? কি বলেন? যাওয়ার দরকার আছে না? তাহলে কি আল্লাহর ওলিদের গুরুত্ব বেশি আছে না আমাদের কাছে? আল্লাহর ওলির প্রয়োজনীয়তা আছে না আমাদের কাছে? কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি বলতেছি না, আল্লাহ বলতেছে, কি ঠিক না? তাহলে আমরা এই সমস্ত বরকতওয়ালা জায়গায় আসবো। যারা আসতে পারে নাই তারা কপাল পোড়া, যারা আসতে পারেছে তারা ভাগ্যবান। শুধু এই একটা দিন, শুধু একটু মুহূর্তের জন্য কিয়ামতের মাঠে দেখবেন আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। কারণ আল্লাহ আপনার ইবাদত চায় না, আল্লাহ চায় ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ চায় কি? মহব্বত, কি ঠিক না? মহব্বত যার ভিতরে আছে, ইবাদত তার ভিতরে আছে। আমরা অনেক সময় আয়াত করি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, হুজুররা বলে যে আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। না, মুফাসসিরিন কেরাম তাফসীরে বলতেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে ইবাদত শর্ত না, ইবাদত উদ্দেশ্য না। বামানা লিয়ারিফুন, আল্লাহকে চেনা জানা, আল্লাহকে চেনা জানা এবং আল্লাহর সাথে পরিচিত হওয়া। সুবহানাল্লাহ। যেই আল্লাহকে আপনি চিনবেন না, যেই আল্লাহকে আপনি বুঝবেন না, যেই আল্লাহর সাথে আপনার সাথে পরিচয় নাই, সেই আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন আপনি? পারবেন? কি বলেন? হ্যাঁ, একটা মানুষের সাথে যদি আপনার চেনা জানা না হয়, তার সাথে বন্ধুত্ব কখনো হয় না। হয় নাকি? প্রথমে তাকে চিনতে হয়, জানতে হয়, তারপরে তার সাথে বন্ধুত্বটা কি হয়? গাঢ় হয়, কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দারা শুনো,
আমার সাথে যদি মহাব্বত করতে হয়, আমার সাথে ভালোবাসা ইসলাম করতে হয়, তাহলে তুমি কি করো? আমাকে চিনো, জানো, আর আমার ওলিদেরকে ভালোবাসো। কারণ আমার ওলিরা আমাদেরকে ভালোবাসতে তাদের ঘর বাড়ি কোরবানি করে বিসর্জন দিয়ে আমার হুজুর মাওলানা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 14টি বছর পর্যন্ত ওই গভীর জঙ্গলে সাধনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলিয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান মুলাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তুমি যদি আমাকে পাইতে চাও, আমার সাথে সম্পর্ক করতে চাও, তাহলে পরিশ্রমের পরে পরিশ্রম করো, সাধনার পরে সাধনা করো। যদি তুমি কঠোর সাধনা করতে পারো, তাহলে আমি আল্লাহর সাথে তোমার সাথে একটা সাক্ষাৎ হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে। আমার হুজুর মাওলানা আজান গাজী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য জমিদারি ছেড়ে দিয়ে, আরাম আয়েশ ছেড়ে দিয়ে, ধন সম্পদ ছেড়ে দিয়ে ওই শরীর জঙ্গলে 14টি বছর কত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাওয়া দাওয়া করে নাই, রোজা রাখছে, তাহাজ্জুদ করছে, আর আল্লাহর কাছে শুধু কান্দাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই জামানার মানুষগুলো জয়ীফ থাকবে, দুর্বল থাকবে, 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো তারা পড়তে পারবে না। আয় আল্লাহ, এরপরে বেশি বেশি সওয়াব নিয়ে তোমার সামনে কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারবে না। আয় রব্বুল আলামিন, আমার এই পরিশ্রমের পরিবর্তে, আমার এই কঠোর সাধনার পরিবর্তে আল্লাহ তুমি তাদের জন্য, এই জয়ীফ মানুষগুলোর জন্য একটা আমল দাও, একটা ছোট্ট আমল দাও। এই আমলগুলো তারা যখন করবে, এই আমলের ভিতর থেকে তারা বেশি বেশি সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে তোমার সামনে দাঁড়াইতে পারবে। সুবহানাল্লাহ, কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য সূরা ফাতিহা দিয়েছেন, সূরা ইখলাস দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে, যারা সূরা ফাতিহা তেলাওয়াত করবে কখনো তারা বেঈমান হয়ে কবরে যাবে না, তারা ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? তারা কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক সহজ পথটা তুমি আমাদেরকে দান করো, ঠিক না? সঠিক সহজ সরল পথ কোন জায়গায় আছে? হ্যাঁ, এটা কার কাছে একমাত্র কে জানে? আল্লাহ জানে, কি ঠিক না? আল্লাহ ছাড়া কেউ জানে নাকি বাবা বলেন? আমরা তো সবাই অনেক পথ, অনেক মত, আমরা বিভিন্ন তরিকে বিভিন্ন আমল করি, কোনটা সঠিক কোনটা বেঠিক আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যদি আল্লাহর কাছে এইরকম সূরা ফাতিহা বলে কেউ বলে, আল্লাহ বলে, বান্দা আমি যেহেতু আমার কাছে চাইতে আছো, আমার তোকে সঠিক পথ দাও আমার জন্য কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আমি আল্লাহ তোকে সঠিক পথ দেখাইয়া ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার একটা ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আল্লাহ আপনাকে কখনো অভাবে রাখবে না, অভাবহীন করে দেবে। সুবহানাল্লাহ। অনেকে আমরা বলি, হুজুর এত ওজিফা পড়ি তারপর অভাব ছাড়ে না, তাহলে বোঝা যায় ওজিফা না, আপনার ভিতরে ত্রুটি আছে, কি ঠিক না? আপনার ভিতরে ত্রুটি আছে, ত্রুটিগুলো আগে সারতে হবে, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, এই ত্রুটিগুলো সারবেন, দেখবেন অভাব থাকবে না। কেমন অভাব থাকবে না? আপনি টেনশন পেরেশানিতে আছেন না, আল্লাহর ওলির যখন আপনি কি হয়ে গেছেন? দামান ধরেছেন। ওলি আল্লাহর যখন আপনি কি হয়েছেন? মুরিদ হয়ে গেছেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অভিভাবক কি হয়ে গেছে? ওলি আল্লাহ হয়ে গেছে। কিতাবের ভিতরে আসছে, ওলি আল্লাহর মানা, ওলি আল্লাহর অর্থ হলো 4টা। ওলিরা মানা 4 আস,